তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় হাঁসফাঁস করছে দেশবাসী। দিনের বেলায় বাইরে বের হলেই যেন গরমে দম বন্ধ হয়ে আসছে। এরই মাঝে ঈদুল আজহাকে ঘিরে বড় আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন দেশের 5 বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিও নজরে রাখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 27 মে সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও ঝড় বৃষ্টির আভাস রয়েছে। ঈদের দিন সকালে কিংবা দুপুরে হঠাৎ করেই বৃষ্টি নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গাতেও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির খবর থাকলেও দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ খুলনা বিভাগের অনেক এলাকায় গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে এবারের ঈদের আবহাওয়া হতে পারে অনেকটাই বৈচিত্র্যময়। কোথাও তীব্র গরম, কোথাও বজ্রবৃষ্টি, আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও বাড়াচ্ছে উদ্বেগ। তাই ঈদের ভ্রমণ কিংবা কোরবানির প্রস্তুতির পাশাপাশি আবহাওয়ার আপডেটেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চয় করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখনই এর গতিপথ বা তীব্রতা সম্পর্কে নিশ্চিত কিছু বলা হয়নি, তবুও উপকূলীয় এলাকায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ঈদের সময় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।